হাজারীবাগে ব্যস্ত শ্রমিকদের এই চিত্র মাত্র কদিন আগের। ছিল কাজ, ছিল ব্যস্ততাও। কারখানা বন্ধের পর এখন পাল্টে গেছে জীবনের রুটিন। বেতন বন্ধ হয়ে যাওয়ায় সারাক্ষণ উদ্বেগ উৎকণ্ঠায় জীবন পার করছেন তারা। অনেকের কাছে এ যেন একেবারেই কল্পনা। কারণ কদিন আগেও যাদের ছিল সাজানো গোছানো সংসার, তাতে এখন শুধুই দুঃখের বসতি। সরকারের থেকে নাকি এটা মালিকের দিছে, আমাকে পাওনা আমাকে বুঝাই দিচ্ছে, কিন্তু মালিকে দিতে আসে না। মালিকে ওটাও কাম চালাইতে পারছে না, এটাও কাম চালাইতে পারছে না। এখন আমরাই পড়েছি সমস্যার মধ্যে। এখন আমরা ইকুলো পাচ্ছি না, উকুলোও পাচ্ছি না। আমরা এখন মধ্যে থল মরে যাচ্ছি। একটা পোলালে আমি চলি বলি, এই দেয়ালে সংসার চালাই। আমার কাজ বন্ধ হয়ে গেছে, আমি কিভাবে চলবো আমি নিজেই এখন কুল পাইতেছি না। মালিকপক্ষ বলছে তারা সব সময়ে ছিলেন শ্রমিক বান্ধব। পাট শিল্পের মতো এই শিল্পটাও কিন্তু ধ্বংস হয়ে যাবে। আমরা প্রথমে বলছিলাম এই শিল্পটাকে বেচবার অধীনে দেওয়ার জন্য, কিন্তু সরকার দেয় নাই। আজকে এই জন্যই এই দুর্ভোগ। হাজারীবাগের ট্যানারিগুলোতে যারা কাজ করছেন তার একটি বড় অংশই নারী শ্রমিক। কারখানা সরিয়ে নেয়ায় তাদের বেঁচে থাকার স্বপ্ন এখন যেন ভাঙা কাঁচের মতো। এমনকি আগামী মাসে পরিজনদের নিয়ে খাবার জুটবে কিনা সে বিষয়টিও অনিশ্চিত। ভুল কি মালিকের না সরকারের, এটা তো আমরা জানি না। ৬,০০০ টাকা ঘর ভাড়া দেয়। আমার দুটা ছেলে মেয়ে আছে, তাদের লেখাপড়া, খাওয়ান দাওয়ান অনেক কিছু দিতে হয়। টাকা ছাড়া কি হয়? এই তো মনে করো এই মাস এইভাবেই যাচ্ছে, সামনে মাসে তো পরিস্থিতি আরও খারাপ এসে যাবে। তখন তো মালিকে কবে আমার পড়াশোন নেই, আমরা কেমনে চলবো? তোমাকে কেমনে দিব, আমরা কেমনে চলবো? তাহলে তো হামাগরক দিবে খেদে, খেতা বেলুস না আমাগর যাইতে হবে। জীবনে বেঁচে থাকার সংগ্রাম যেখানে নিয়ত, সেখানে জীবনেরই উৎসব আনন্দের রং অনেকটাই ম্লান, ধূসর কিংবা বিষণ্ণ। বছরের এই বিশেষ দিনটিতে হাজারীবাগেও নেই আনন্দের লেশমাত্র। কারণ নেই গ্যাস, বিদ্যুৎ, পানি কিংবা শ্রমিকের পকেট ভর্তি টাকা। তাই নতুন এই বছরটির এতগুলো দিন কিভাবে তারা সামলাবে সেই হিসাবটিও মেলাতে পারছেন না জীবনেরই হালখাতায়। অখিল পোদ্দার, ২১শে টেলিভিশন, হাজারীবাগ, ঢাকা।